ভাইরে ভাই, তোমাদের এত প্রশ্ন। তোমরা জেলে কিনা? তোমার শ্বশুরবাড়ির লোকজন মাছ বিক্রি করে খায় কিনা? তোমরা কি করো? এত মাছ কোথা থেকে পাও? প্রতিদিনই মাছের ভিডিও দাও কেন? মাছ দিয়ে এত কি করো? এত প্রশ্ন। আজকে সব প্রশ্নের উত্তর দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভীষণ ভালো আছি আপনাদের দোয়ায়। প্রতিদিনের মতো আবারও সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসছি। তো দেখো, সকাল সকাল আবার মাছ নিয়ে চলে আসছে। আসলে আমরা জেলে কিনা? জেলে তো আছেই, মাছের সঙ্গে সঙ্গে দেখো কতগুলো ব্যাঙও নিয়ে চলে আসছে। এই ব্যাঙগুলো আমরা খাই কিনা? এত কোশ্চেন, শামুক খাই কিনা? আসলে কি মনে করো আমাদেরকে? জানি না। সকাল সকাল মাছ মেরে নিয়ে চলে আসছে। এখন তোমরা সবাই জানো প্রতিদিনই প্রায় কম বেশি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় না প্রচুর মাছ হয় আমাদের এলাকাতে। প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ মাছ মারে। খাদন আছে, মাছ মারা অনেক জিনিস আছে, জাল আছে। সেই সবাই, প্রত্যেকটা বাড়ি থেকে যাদের ধানি জমি আছে, ধানি জমির আলে জাল পেতে রেখে দেওয়া হয়। আর সবার বাড়িতে কম বেশি মাছ থাকে। আর এখন যে পরিমাণ মাছ হয় আমাদের এলাকাতে, তো মাছের খুবই দাম কম। এই পুঁটি মাছগুলো এখন আমাদের এখানে 100 টাকা, 80 টাকা, কেউ কেউ 60 টাকা, 70 টাকা করেও বিক্রি করছে। যাদের বিক্রি করার কেউ নাই, যেমন আমাদের বিক্রি করার কেউ নাই, মাছ খুব শখ করেই মেরে আনে। তবে প্রতিদিন যে পরিমাণ মাছ হয় সেই মাছগুলো আমরা প্রতিদিনই রান্না করে ফেলি। সকালে রান্না করি, রাতে রান্না করি, দেন কিছু মাছ থাকলে সেটা ফ্রিজে সংরক্ষণ করি। আবার যদি অতিরিক্ত হয়ে যায় তবে আমাদের বাড়ির পাশে কাউকে দিয়ে বিক্রি করানো হয়। আজকে, এর আগের দিনও বিক্রি করা হয়েছে, আজকেও প্রচুর মাছ পেয়েছি। তো এখান থেকে আমি বাহির থেকে দেখো মাছগুলো বের করে নিয়ে আসছি। কারণ হচ্ছে ওই, যেখানে মাছগুলো ব্যাগে করে নিয়ে আসা হয় ওই মাছের মধ্যে অনেক ব্যাঙ ছিল, তোমরা শুরুতেই দেখতে পেয়েছো। সেই ব্যাঙগুলো আসলে বাড়ির মধ্যে যদি আমরা ঢেলে নিতাম মাছগুলো, তাহলে ব্যাঙগুলো আমাদের ঘরে যেত। যার কারণে বাইরে থেকে নিয়ে চলে আসছে, এখন বাড়ির মধ্যে থেকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। কারণ যেহেতু আজকের মাছগুলো বিক্রি করে দেওয়া হবে, শামুক তো তারা টাকা দিয়ে কিনবে না। তো শামুকগুলো বাছার জন্য, আর এর মধ্যে কই মাছ, ট্যাংরা মাছ, গুচি মাছ, জেল মাছ, গরপুন মাছ, কই মাছ, তারপরে ছিল হচ্ছে খুলশে মাছ। তো এই মাছগুলো আমরা বেছে নিচ্ছি, শুধুমাত্র পুঁটি মাছগুলো বিক্রি করে ফেলবো। পুঁটি মাছ সবসময় আমরা পাই। আবার আমাদের পুকুর আছে, তো পুকুরেও বসি নিয়ে বসলে প্রচুর পুঁটি মাছ পাওয়া যায়। তো আর ফ্রিজেও অনেক পুঁটি মাছ সংরক্ষণ করা হয়ে গিয়েছে। আর এত খেতেও ভালো লাগছে না। তো তার জন্য ভাবলাম যে পুঁটি মাছগুলো বিক্রি করে ফেলবো। এখানে প্রায় 3 কেজি মতো পুঁটি মাছ ছিল, তো পাশের বাড়ির এক ভাইকে দিয়ে পুঁটি মাছগুলো বিক্রি করতে দেওয়া হবে। তো সবাই হাতে হাতে পুঁটি মাছগুলো সুন্দরভাবে বেছে নিচ্ছে। এখানে যেহেতু ছোট ছোট অনেক শামুক আছে, শামুকগুলো বেছে না ফেললে বিক্রি করতে পারবো না। তোমরা অনেকে প্রশ্ন করো যে তোমরা কি জেলে কিনা? কেউ বা প্রশ্ন করেছে মাঝি কিনা। আসলে সে বোঝাতে চেয়েছে জেলে কিনা। মাঝিরা তো নৌকা চালায় আর জেলেরা তো মাছ ধরে। আসলে সে ভুলে হয়তো লিখে ফেলেছে, তো তাদেরকে বললে জেলেও না, মাঝিও না, কোনো কিছুই না। আমরা আসলে শখ করে জমির আলে, এখন প্রচুর মাছ পাওয়া যায় তো খাওয়ার জন্য মেনলি হচ্ছে পাতা হয় জালগুলো, যখন বেশি হয়ে যায় তখন। আর এই দেখো যে কই মাছ, জেল মাছ আর এখানে টাকি মাছ আছে। সব সময় আমরা কিছু না কিছু, প্রতিদিন যে কয়টা করে এই মাছগুলো থাকে সেই কয়টা আমরা মাছ এখানে রেখে দিই। আবার কিছু মাছ আমরা রান্নাও করে ফেলি। আজকে যেহেতু এখানে আছে গুচি মাছ, গরকুন মাছ, তো এই মাছগুলো, জেল মাছ, কই মাছ সব মিক্স করে নিয়ে নিয়েছি। তো কেটেও নিয়ে নিয়েছি। এই মাছগুলো দিয়ে এখন চুচুড়ি করা হবে। আর কিছু মাছ আবার রান্নাও করা হবে। পুঁটি মাছ কিছু থেকে গিয়েছে, যেগুলো হয়তো 3 কেজি, 300 গ্রাম, 400 গ্রাম এরকম বাড়তি মাছ ছিল, সেই মাছগুলো আমরা রান্নাও করে ফেলবো। তো দেখো ডাটা, আমি অনেকদিন ধরে ডাটা দিয়ে, আলু দিয়ে আর এই ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে চেয়েছিলাম। ডাটাগুলো অনেকদিন আগে নিয়ে আসা, তবে রান্নার আসলে কোনো সুযোগই হয়ে ওঠেনি। এটা সেটা রান্না করতে করতে না রান্নার আর এই ডাটা দিয়ে রান্না করার আর কোনো সুযোগ হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি, ডাটা দিয়ে রান্না করে। আর ডাটাগুলো নষ্টও হয়ে গেছে মাঝখান থেকে, প্রায় পাতাগুলো তো আরো নষ্ট হয়ে গেছে। কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে মাখিয়ে দিব। মাখিয়ে এই এই রান্নাটা করলে না বেশি ভালো হয়। আর একেবারে ঝোল না রেখে চুচ্চুড়ি করলে এটা আরো বেশি ভালো লাগে।
তবে আমাদের বাড়িতে বেশিরভাগ মানুষই একটু ঝোল পছন্দ করে। কিন্তু তাদের চিন্তা মাথায় রেখেও আমাকে কিছুটা একটু হালকা করে ঝোল রাখতে হয়। শুকনা তরকারি সবাই আসলে খেতে পারে না। আমি আমার শাশুড়ি মা শুকনো তরকারি খেতে ভালোবাসি। কিন্তু আমার বাড়িতে ছেলেরা যারা আছে ওরা একটু ঝোল পছন্দ করে। তো তাদের চিন্তাও করে মাথায় রেখে আবার অনেকে আবার ছোট মাছ খেতে পারে না। তার জন্য আবার ডিম ভাজতে হয় বা অন্য কোনো মাছ, বড় মাছ ভেজে রাখতে হয়। ঝোল দিয়ে তার সঙ্গে ওই মাছ ভাজি বা ডিম ভাজি দিয়ে খায়। তো ওই জন্য একটু ঝোল রাখতে হয়। ছোট মাছ তো খেতে পারে না। ঝোলটা দিয়ে আর একটা মাছ ভেজে দিলে বা ডিম ভেজে দিলে খায়। সেটাও মাথায় রেখে আমাকে একটু করে ঝোল রাখতে হয়। তো দেখি এখন কিভাবে রান্না করা যায়। তো এখানে আমি সমস্ত মসলা দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন বাটা, জিরে বাটা, আ আ ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ মিক্সড করে দিই মরিচের বেলায়। শুকনা মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ মিক্সড করে দিলে ওটা খেতে ভালো লাগে। তো এই তো দেন হচ্ছে লবণ আর তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি। আসলে এর মধ্যে কি, কি দিয়েছি সেটা তো আপনাদের সঙ্গে দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো তার জন্য ভাবলাম যে একটু হচ্ছে বলে দিই আপনাদেরকে কি, কি এর মধ্যে দেওয়া হয়েছে। এর মধ্যে একটু জিরে বাটাটা বেশি করে দেওয়া হয়, খেতে ভালো লাগে। আর রসুন বাটাটা একটু কম দেওয়া হয়, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয়। আবার পেঁয়াজও অনেকটা করে কুচি করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়। তো এখন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ মাখাতে, মাখাতে ডাঁটা থেকে পানিটা বের হয় ততক্ষণ মাখালে আরো বেশি ভালো হয়। আর অনেকক্ষণ রেখে দিলেও আরো ভালো হয়। তো যাই হোক আমার তো রাখার সময় নেই, এমনি মাছ কাটতে, কাটতে সময় চলে যায়। তো সকাল, সকাল আরো গ্রামের মানুষ খাওয়া-দাওয়া করে নেয় তো। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের রান্নাবান্না প্রায় এখন ১০টা ১১টা বেজে যাচ্ছে। তাই এর জন্য তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি। এই দেখো চুলাতে তুলে দিয়েছি। সুন্দর করে নামিয়েও নিয়েছি। আলহামদুলিল্লাহ দেখতে যেমনি মাশাআল্লাহ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। খুব একটা ঝোল রাখিনি, তবে একটু রেখেছি। যারা খেতে পারবে না তারা খাবে তার জন্য। তো রান্না শেষ, খাওয়া-দাওয়া শেষ। তার কিছুক্ষণ পরপরই আবার দেখো কতগুলো মাছ পেয়েছে। এই মাছটা সকালবেলা যাকে দিয়ে হচ্ছে মাছগুলো বিক্রি করা হয়েছে এক ভাই, তাদের বাড়িতে পাঠিয়ে দেব। তাদের বাড়িতে খুব একটা সদস্য নেই, এটুকুই তাদের জন্য একবেলা হয়ে যাবে। আবার পরের দিন মাছ পেলে তাকে দেওয়া হবে। আবার বিকেলে মারলেও দিতে পারবো। তো যাই হোক এখন আপাতত আমরা কাটবো না, তাকে দিয়ে দেব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।